নমস্কার বন্ধুরা, সোনালী কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। তো আজকের রেসিপি থাকছে আলু দিয়ে খুব সুন্দর একটি রেসিপি। তো প্রথমে আমি কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি বড়িটাকে ভালো করে আমি ভেজে নেব। তো বড়িটা যত সুন্দরভাবে ভাজবে তো তরকারিটা খুব ভালো হবে। তো বড়িটা আমি ভেজে নিয়েছি, আমি এখানে তুলে নেব। তো তুলে নেওয়ার পরে আমি কড়ার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তো নেওয়ার পরে তেজপাতা আর শুকনো লঙ্কা দেব। তো আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। নেওয়ার পরে আমি ফোড়ন দেব। তো এখানে আমি ফোড়নটা আমি পরিমাণ মতো নিয়েছি। তো ফোড়নটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি ভালো করে আমি ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা দেব। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব যাতে খুব ভালো হয়। তো এর জন্য আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ভেজে রাখা পেঁয়াজের উপরে আমি দেব কুমড়ো আর আলু। তো এখানে আমি কুমড়ো আলুটা দিয়েছি। তো এখানে নেড়ে চেড়ে নিয়েছি। এবার মশলাগুলো দেব। তো এখানে মশলা দেব 1 চামচ হলুদ আর 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর স্বাদ অনুযায়ী আমি লবণটা দেব বা মাপ অনুযায়ী লবণটা দিবে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এইভাবে। তো যতটা সুন্দরভাবে তোমরা পারো কষে নিবে, তো খেতে ততই সুন্দর হবে। তো আমি ভালো করে আমি এইভাবে নেড়ে চেড়ে নেব। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দেব, তো এখানে আমি দেব জল। তো যতটা পরিমাণ জল লাগবে তোমরা সেইভাবে জলটা দিবে। তো আমি এখানে জলটা যতটা লেগেছে আমি সেভাবে জলটা দিয়েছি। তো জলটা দেওয়ার পরে আমি ফুটিয়ে নেব। তো ফুটন্ত অবস্থায় আমি বড়িগুলো দেব। তো ভেজে রাখা বড়িগুলো দেব। তো এখানে আমি বড়িটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এখানে আমি বড়িটা লাস্টে দিয়েছি যাতে বড়িগুলো না ভেঙে যায়, তার জন্য আমি বড়িটা লাস্টে দিয়েছি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিবে, কমেন্ট করে দিবে।